দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ চরম সংকটের মুখে পড়েছে। একদিকে গ্রাহকের অর্থ, অন্যদিকে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ দুটিই এখন প্রশ্নের মুখে। অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, প্রশাসনিক বিশৃঙ্খলা, ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বহিরাগত হস্তক্ষেপের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের মুখোমুখি। নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক গত ৫ আগস্ট বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে তিনি এখনও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, বিদেশে বসেই তিনি নিজস্ব গ্রুপের মাধ্যমে শত কোটি টাকা সরিয়ে নিয়েছেন ভুয়া বিল, ইভেন্ট ও মেইনটেনেন্স চুক্তির নামে। তাঁর নির্দেশে নতুন সিইও সাফায়েত আলমের নিয়োগ ঘোষণা এসেছে ইমেইলে। তবে তাকে অফিসে দেখা যায়নি, বরং তিনি হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে নগদের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করছেন। এই অপারেশন পরিচালনায় মূল ভূমিকা পালন করছেন তানভীরের ঘনিষ্ঠ সহযোগীরা। অনুসন্ধানে দেখা গেছে, নগদের বিভিন্ন বিভাগ পেছনের তারিখে ভুয়া ইভেন্ট দেখিয়ে বিল তৈরি করে শত কোটি টাকা উত্তোলন করেছে। এতে সহযোগিতা করেছেন মানব সম্পদ বিভাগের সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়ায় অন্তত ১৫০ কোটি টাকা বের করে নেওয়া হয়েছে মাত্র ২ মাসে। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ডেপুটি সিইও মুইজ নাসনিম তোকিকে ১৮ মে রাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জব্দ করা হয় তার ল্যাপটপ ও মোবাইল ফোন, কিন্তু অজ্ঞাত কারণে পরদিনই তাকে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এক বিশেষ সহকারীর চাপেই ডিবি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। নগদের ক্ষমতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছেন আতিক মুর্শেদ, যিনি সরকারের সাবেক আইসিটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। নগদের কোনো অফিসিয়াল পদে না থেকেও তিনি নিয়মিত ৬ তলায় অফিস করছেন এবং সিইওর চেয়ারে বসছেন। এমনকি তার স্ত্রী ও আত্মীয়রাও নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটিতে। নগদের অভ্যন্তরীণ অনিয়ম প্রকাশ্যে আনার কারণে গত ১৫ দিনে ১৯ জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, একাধিক হেড অব ডিপার্টমেন্ট ও কেপিএমজির অডিটে সহায়তাকারীরা। বরখাস্তের আগে ইমেইলের মাধ্যমে নীতিমালাও পরিবর্তন করা হয়েছে, যাতে ক্ষতিপূরণ না দিতে হয়। বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক জানান, আদালতের স্থগিতাদেশের কারণে তারা নগদে হস্তক্ষেপ করতে পারছেন না। যদিও নগদে ভয়াবহ অনিয়মের খবর তারা পাচ্ছেন, কিন্তু আইনগত প্রতিবন্ধকতা সবকিছু থামিয়ে রেখেছে।